আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি বিডি সাইবার সলিউশন পক্ষ থেকে মোহাম্মদ তারেক মুসা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মাইক্রোটিকের ধারাবাহিক টিউটোরিয়ালে কিভাবে PPPoE কনফিগার করতে হয় সেটি দেখব। জেনারেলি আইএসপি সমূহ হোম কানেকশনের ক্ষেত্রে PPPoE কানেকশনটি দিয়ে থাকে। কর্পোরেটের ক্ষেত্রে যদিও স্ট্যাটিক আইপি দিয়ে থাকে। আর PPPoE সিস্টেমটি হচ্ছে আইএসপি আপনাকে একটি ইউজার আইডি প্রোভাইড করবে এবং একটি পাসওয়ার্ড প্রোভাইড করবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে আপনি আপনার রাউটার কনফিগার করতে পারেন। ধরে নিন আমার আইএসপি আমাকে একটি ইউজার আইডি দিয়েছে আর পাশাপাশি একটি পাসওয়ার্ড দিয়েছে। কিভাবে এটি পুট করে আপনি আপনার মাইক্রোটিক রাউটারকে লাইভ করবেন সেটি আমরা এখন দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিসিতে ইন্টারনেট কানেক্টিভিটি নেই, তাহলে আমরা প্রথমে মাইক্রোটিক লগ ইন করি। এটি হচ্ছে আমার মাইক্রোটিক রাউটার। আমাদের প্রিভিয়াস ভিডিওতে অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে কীভাবে মাইক্রোটিক লগ ইন করতে হয় উইনবক্সের সাহায্যে। আমরা সেই প্রিভিয়াস ডিসক্রিপশন এখন যাচ্ছি না, আমরা সরাসরি কনফিগারেশনে চলে যাচ্ছি। ওকে, প্রথমে আমরা ইন্টারফেসে ক্লিক করব। ইন্টারফেসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন চারটি ইন্টারফেস ইথারনেট 1, 2, 3, 4। আমার ইথারনেট 1 এ WAN কেবলটি লাগানো আছে, অর্থাৎ ওএনইউ থেকে যে কেবলটি রাউটারে লাগানো থাকে সেই কেবলটি এখানে লাগানো আছে। আর আমার এই পিসিটি ইথারনেটের সাথে কানেক্টেড আছে, সেহেতু আমরা এখানে রিমার্ক করে দিচ্ছি এটা হচ্ছে আমার ল্যান। ওকে, তাহলে খুবই সহজ। আমরা ইন্টারফেস লিস্ট থেকে প্লাস সিম্বলে ক্লিক করব। প্লাস সিম্বল থেকে PPPoE ক্লায়েন্টে ক্লিক করব। ক্লায়েন্টে ক্লিক করার পর এখানে জেনারেল একটা অপশন দেখবেন। এই ক্ষেত্রে আমাকে যে কাজটি প্রথমে করতে হবে, আমার ইন্টারফেসটি সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ ওএনইউ থেকে যে কেবলটি কেবলটি আপনার রাউটারে লাগবে সেই কেবলটিকে সিলেক্ট করে দিতে হবে। এটি ইথারনেট। এরপর ডায়ালগে ক্লিক করবেন। আপনার আইএসপি আপনাকে যে ইউজার আইডি দিয়েছে, যে পাসওয়ার্ড দিয়েছে সেটা এখানে বসাতে হবে। আমি আমার ইউজার আইডিটি কপি করে এখানে দিয়ে দিচ্ছি আর পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি। ইউজার আইডি দেওয়া হলো, পাসওয়ার্ড দেওয়া হলো। এরপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমার আপলিঙ্ক কনফিগারেশন শেষ। শেষে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে কিছু ব্যান্ডউইথ ট্রান্সপাস হচ্ছে, আমার ল্যানের সাথে কিছু ব্যান্ডউইথ ট্রান্সপাস হচ্ছে। এখন আমরা নিউ টার্মিনাল আসব। নিউ টার্মিনালে থেকে গুগলকে পিং করব। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে সাথে সাথে আমরা আমাদের রাউটারটি লাইভ করে ফেলেছি। যেহেতু আমরা এখন আমাদের ল্যান কনফিগারেশন করিনি, যার কারণে আমার মেন পিসি এখনও পর্যন্ত কী পাবে না, ইন্টারনেট পাবে না। এর পরবর্তী স্টেপে আমাদের যেটি করতে হবে, ডিএনএস বসাতে হবে। আইপি থেকে ডিএনএস এখানে বসানো আছে আগে থেকে। ওকে, যদি এই ক্ষেত্রে বসানো না থাকে সেক্ষেত্রে আপনার ডিএনএসটি বসাবেন। অ্যাপ্লাই। ওকে, যেহেতু আমরা এখন ল্যান কনফিগার করি নাই, তাহলে এখন পরবর্তী স্টেপ আইপি থেকে অ্যাড্রেস থেকে এটা হচ্ছে ইন্টারনেট বা WAN। এরপর প্লাস সিম্বলে ক্লিক করব। আমার ল্যান ইন্টারফেসকে দেখিয়ে দিব। ইথারনেট 2 আমাদের ল্যান সিরিজের আইপি দিচ্ছি 192. আপনি আপনার ইচ্ছে মতো আইপি দিতে পারেন। আমি দিচ্ছি 192.168.88.1। ওকে, /24 অ্যাপ্লাই। ওকে, এখনও আমার পিসি কি হবে না, লাইভ হবে না। এর জন্য হবে না যেহেতু এখন পর্যন্ত এখানে আইপি ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করা হয়নি। পরবর্তী স্টেপ ডিএনএস এর পরে আমাদেরকে যেটি করতে হবে, আইপি থেকে ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সেট আপ, ল্যান ইন্টারফেসটি দেখিয়ে দিতে হবে যে ইন্টারফেস আমরা ডিএসসিপির সাহায্যে ইন্টারনেট পেতে চাচ্ছি। ইথারনেট 2, নেক্সট। এখানে ডিএসসিপি গিভ আউট অটোমেটিক রিসিভ করবে, নেক্সট। ডিএনএসটি অটোমেটিক রিসিভ করবে, নেক্সট। ওকে, আমার ডিএসএস সেট আপ অলরেডি কমপ্লিটেড। তাহলে এখন আমরা আশা করি ইন্টারনেট পেতে পারি। ওকে, চলো আমরা দেখি। আমাদের মেন পিসিকে আমরা পিং করে দিচ্ছি। এখন পর্যন্ত আমরা ইন্টারনেট পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের যেটি করতে হবে, যেহেতু PPPoE কনফিগারেশন, সেক্ষেত্রে আইপি রাউট দেখানোর প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি রাউটটা ক্রিয়েট হয়ে যায়। ওকে, আইপি রাউটস থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি রিচবল একটি রাউট ক্রিয়েট হয়ে গিয়েছে। তবে আমাদের যেটি হবে, ফায়ারওয়াল কনফিগার করতে হবে। আইপি থেকে ফায়ারওয়াল, নেট থেকে প্লাস থেকে অ্যাকশন থেকে মাস্কুরাড করে দিতে হবে। এরপরে আমরা কি পাবো, ইন্টারনেটটি পাবো আমাদের ল্যান নেটওয়ার্কে।
ওকে, এখন আমরা দেখি কি অবস্থা। এখন পর্যন্ত পাচ্ছে না। আমরা যেটি করতে পারি, আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টারকে একবার ডিসেবল করে এনেবল করে দিতে পারি। নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, যদি এখানে ইন্টারনেট দেখাচ্ছে, ডিসেবল করার প্রয়োজন হয় নাই, ইন্টারনেট অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন, এখানেও আমরা দেখতে পাচ্ছেন। ওকে, যতক্ষণ পর্যন্ত আইপি ফায়ারওয়াল নেটিং করবে না ততক্ষণ পর্যন্ত আপনার পিসি কি পাবে না, ইন্টারনেট পাবে না। ওকে, যদি প্রয়োজন আমরা সেটি টেস্ট করি। আমি এটাকে যদি এখন ডিসেবল করে দিই, এখন আমরা রিয়েল মেশিনে দেখুন আমার ইন্টারনেটে ডিসকানেক্ট হয়ে গিয়েছে, ব্রাউজিং হবে না, দেখতে পাচ্ছেন। সো আমাদেরকে যেটি করতে হবে, টাইম আউট লেখা আসছে। সো আমাদের যেটি করতে হবে, আইপি ফায়ার নেটটা অবশ্যই কি থাকতে হবে, মাস্কুরেট করে দিতে হবে। আমি আবার সেটিকে চেকমার্ক করে দিচ্ছি। এখন আমাদের রিয়েল মেশিনে দেখি ইন্টারনেট পাওয়া যাচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন এখন পিং পাওয়া যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল PPPoE কনফিগার। খুবই সিম্পল, মাত্র 4টি স্টেপ: আইডি পাসওয়ার্ড বসানো, ডিএনএস কনফিগারেশন করা, এরপর ফায়ারওয়াল নেট কনফিগার করা, এরপর ল্যান নেটওয়ার্ক সাজানো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।